ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা ভয়াবহ যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলার প্রহর গুনছে, এমন খবরে পুরো মধ্যপ্রাচ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো আক্রমণের জবাব দিতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। এই টান টান পরিস্থিতিতে এক অঘোষিত যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য। উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কুয়েত, সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে মালাকা প্রণালী থেকে উপসাগর অঞ্চলের দিকে পুনঃস্থাপন করা হয়েছে। এছাড়া ইরানকে ঘিরে বড় আকারের সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বিমান বাহিনী। থাড এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে অথবা উপরের স্তরে ধ্বংস করতে সক্ষম। এই ব্যবস্থা সাধারণত একটি ব্যাটারি হিসেবে মোতায়েন করা হয়, যার মধ্যে থাকে ৬টি ট্রাক লঞ্চার, ৪৮টি ইনসেপ্টর এবং একটি ফায়ার কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা। এই ইন্টারসেপ্টরগুলো উন্নত রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কাজ করে। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত রাডারটির নাম আর্মি রাডার। এটি দুটি পদ্ধতিতে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। ফরওয়ার্ড বেসড মোডে এটি সর্বোচ্চ ৩,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্য শনাক্ত ও অনুসরণ করতে পারে। শুধু তাই নয়, কমান্ড, কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ব্যবস্থার মাধ্যমে থার্ড যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে, যার মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে ব্যবহৃত এইগিস সিস্টেমও রয়েছে। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা হলো এগুলোকে মাত্র ৮ ঘন্টার মধ্যেই মোতায়েন করা যায়। সাধারণত এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবহনের জন্য C-17 ও C-5 কার্গো বিমান ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী। গত বছরের জুনের যুদ্ধে ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল বৃষ্টি ঠেকাতে থাড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ঢাল হিসেবে কাজ করেছিল। ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যখন ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তখন থাড বায়ুমণ্ডলের ওপরের স্তরেই সেগুলোকে ধ্বংস করে দেয়। প্যাট্রিয়ট ব্যবস্থাটি স্বল্প পাল্লার হামলাগুলো প্রতিহত করে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখতে সক্ষম হয়। তবে সম্পূর্ণ হামলা ঠেকাতে পারলেও ইরানের ক্রমবর্ধমান মিসাইল হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে থাড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অর্থ হল যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক বিরাজ করছে।